আজ কোথায় এসেছিলেন? আমরা এই শ্যামলালে এসেছি, আমাদের এই 27 নম্বর ওয়ার্ডে। এখানে কালকে আমাদের একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। এখানে ওই যারা বেড়াতে গেছিলেন গুজরাটে, আমাদের 1 নম্বর ওয়ার্ডেরও 4 জন আছে, এখানে 3 জন, আবার আসানসোলের লোকও আছে, সবাই মিলে 9 জন বেড়াতে গেছিলেন। তারা একটা দুর্ঘটনায় 6 জনের মতো মারা গেছে। সমস্ত বাড়ির লোকরা তারা গুজরাটে গেছে, ওখানে গেছে, তাদের তো ওখান থেকে নিয়ে আসবে। সেইটাই, যেহেতু এটা আমাদের শহরের বুকে 2টো ওয়ার্ড এরকম ঘটনা, 2টো ওয়ার্ড আছে, আমাদের দায়িত্ব। আমি সকালেই শুনেছি, কিন্তু আমার বিধানসভা চলছিল বলে আমি বিধানসভা দিয়ে এসে এখন আমি আসলাম। সেটা এদের বাড়িতে আমরা দেখা করতে আসলাম, যদিও এখানে সেইভাবে গার্জিয়ান কেউ নাই, একজন মেয়ে রয়েছে, সেই কথাবার্তা বলছে। আমরা বলে গেলাম কোনো অসুবিধা হলে আমরা আছি। তাছাড়া আমাদের ডিএম ম্যাডাম লোক পাঠিয়েছিলেন, এসডিও সাহেব তিনিও এসেছেন, ডিএম ম্যাডাম সব খবরাখবর রাখছেন। অনেক রকম ব্যাপার আছে আমাদের সরকারের, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও ডিএম ম্যাডামকে বলেছেন সব খোঁজ খবর ঠিকমতো নেওয়ার জন্য। হ্যাঁ, সেই জন্য আমরা এখানে আসলাম দেখতে। আচ্ছা, এখানে কারা গিয়েছিল বর্ধমান থেকে? এখানে আমাদের প্রতিবেশী যে ওনারা বেড়াতে গেছিলেন, সেটা কালকে দুর্ঘটনা ঘটার পর আমরা জানতে পারি। ওনারা গেছিলেন গুজরাট। কবে গিয়েছিলেন সেটা সঠিক দিনটা আমি বলতে পারবো না। আমরা কালকে দুর্ঘটনা ঘটার পর জানতে পারি যে ওখানকার ওনাদের যাদের দুর্ঘটনার মধ্যে যারা একটু সুস্থ ছিলেন তারা ফোন করে বাড়িতে জানিয়েছিলেন। তারপর এখান থেকে আমরা জানতে পারি যে একটা বড়সড় দুর্ঘটনাই ঘটেছে। তারপর আমরা ওনাদের পরিবারের সাথে যোগাযোগ করি, আমরা যেহেতু প্রতিবেশী। তারপর পরিবারও যতটা জানতেন আমরাও ঠিক ততটাই জানতাম। তো আস্তে আস্তে এখানকার পুলিশ প্রশাসন মাধ্যম দিয়ে যেটুকু জানতে পেরেছিলাম যে ওনাদের কয়েকজন আহত হয়েছেন, কয়েকজন মারা গেছেন। এবার সঠিক কতজন মারা গেছেন সেটা আমরা প্রথমে জানতে পারি না। তারপরে এখন যেটা মনে হচ্ছে যে অন্তত পক্ষে কয়েকজন 5 মারা গেছেন, 5-6 জন। শ্যামলালের যিনি মারা গেছেন তার নাম অনিকেত তা, ডাকনাম বাবু, আর এটা আমরা জানি। আর ওরা এই পাড়া থেকে আমাদের 27 নম্বর ওয়ার্ডের শ্যামলাল পূর্ব পাড়ে ওদের যেটা বাড়ি, এই বাড়ি থেকে ওনার বাবা, ওনার মা, ছেলে, ছেলের বউ, পুত্রবধূ, আর ওনার মাসি, মেসমশাই, তার ছেলে, মোট 7 জন বর্ধমান থেকে গেছিলেন। আর আসানসোল থেকে 2 জন ওনাদের সম্পর্কে মাসি এবং মেসমশাই, তারা গেছিলেন। মোট 9 জন। বাদশাহী রোড থেকে এই যে আমাদের পাড়ার যিনি আছেন অনিকেতের মাসি এবং মেসমশাই এবং মাস্তুতো ভাই। বর্ধমান থেকে না, ওনারা খুব সম্ভবত বর্ধমান থেকে বোধহয় আসানসোল গেছিলেন, ওখান থেকে তারপরে গেছিলেন। আমার যতদূর জানা আছে যাওয়াটা বোধহয় ওনাদের খুব সম্ভবত ট্রেনে। যাওয়ার পথে হয়েছিল গাড়িতে না আসার পথে? না, ওনারা আজকে বর্ধমান ওনারা ফেরার কথা আগামীকাল। আগামীকাল ফেরার কথা। আর গতকাল দুর্ঘটনাটা ঘটেছে বিকেলবেলা 4টে নাগাদ। এক্সাক্ট টাইমটা হয়তো 4টের আশেপাশেই হবে। আর আপনার ওনারা ফিরছিলেন। বাকিরা যারা আছেন এখানে পর্যন্ত যারা গিয়ে পৌঁছেছেন তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, এই অনিকেত তায়ের মায়ের অপারেশন হয়েছে বা প্লাস্টার হয়েছে। আর বাবার খবরটা এখনো সঠিকভাবে আমি জানি না। অনিকেতের ডিমাইস হয়ে গেছে, উনি মারা গেছেন। আমার স্ত্রী ভালো আছেন। বাড়িতে ওনার দাদু, ঠাকুমা, তারপরে ওনার প্রতিবেশী আত্মীয় স্বজন সব আছেন। গত বছর 4th মার্চ বিয়ে হয়েছিল। 2024-এর 4th মার্চ বিয়ে হয়েছিল। আমার নাম পার্থ মুখার্জি। আজকে তো আপনারা শ্যামলালে এসেছেন বিধায়ক। সকালবেলা আমরা খবর পাই যে এরকম একটা বর্ধমান শহরের বুকে 27 নম্বর ওয়ার্ড এবং 1 নম্বর ওয়ার্ডের 2টি পরিবার যায়, এবং আসানসোলেরও একটি পরিবার আছে কোটমোড়ের।
তারা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং আমরা খবর পাই সেই মুহূর্তে যে 5 জন তাদের মধ্যে মারা গেছেন, তার মধ্যে 4 জনই বর্ধমান শহরের। খবর পাওয়ার পর আমরা বিধায়ক তখন সেই সময় বিধানসভার পথে ছিলেন, ডিএম ম্যাডামের সঙ্গে তিনি কথা বলেন এবং তাদের যাতে নিয়ে আসার যে ব্যবস্থা কি হচ্ছে না হচ্ছে সে ব্যাপারে ডিএম ম্যাডামের সঙ্গে কথাবার্তা বলেন এবং আমাকে বলেন যে এই পরিবারের পাশে আসতে, এবং আমি আমার 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত পরামানিক, আমাদের বর্ধমান শহরের সহসভাপতি বিশ্বনাথ দাস, আমরা সবাই এখানে আসি সকালে এসে তাদের পরিবারের সঙ্গে খবরাখবর নিই, কি করা যায়, কি দরকার, কি প্রয়োজন সে ব্যাপারে তাদের সঙ্গে কথাবার্তা বলি। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা। বিধায়ক এইমাত্র বিধানসভা থেকে ফিরে এই পরিবারের কাছে এসেছিলেন। আমরা প্রত্যেকে বর্ধমান শহরের সহনাগরিক হিসেবে তাদের পাশে আছি। আমাদের বিধায়ক সম্মানীয় খোকন দাস মহাশয় তিনিও আছেন। প্রশাসনের পক্ষ থেকে ডিএম ম্যাডাম, এসডিও প্রত্যেকেই খোঁজখবর নিয়েছেন। তার মধ্যে একটি বাড়ির ফ্যামিলির সবাই মারা গেছেন, যেটি 1 নম্বর ওয়ার্ডে। তাদের বাড়ি লক অ্যান্ড কি আছে, সেখানেও প্রশাসনের পক্ষ থেকে আইসি যাতে সেই বাড়ির কোনো অসুবিধা না হয় সেই জন্য সেখানেও প্রশাসনের পক্ষ থেকে লোক নিয়োগ করা হয়েছে। এখানেও প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকে আছে এবং গুজরাটের সঙ্গে তারা প্রতিনিয়ত যোগাযোগ রাখছে। মুখ্যমন্ত্রীও পর্যন্ত খবর গেছে, যেটুকু আমি বিধায়কের কাছ থেকে খবর পেয়েছি। আমরা সকলে আছি এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের সঙ্গে। এটা 27 নম্বর ওয়ার্ড। 27 নম্বর ওয়ার্ডের সভাপতিও ছিলেন আমার নিমাই চ্যাটার্জি, এবং 1 নম্বর ওয়ার্ড তন্ময় সিংহ রায়, সভাপতি বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস।